হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। এই হোপ সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, হাজবেন্ড বাজার থেকে সবজি নিয়ে এসেছে। এই যে ডেকে শাক এনেছে, বেগুন, ঝিঙে, আলু। মাছ আনতে ভুলে গেছে, মানে মাছ ভেবেছে ঘরে আছে ফ্রিজে, তার জন্য মাছটা আর আনলো না। তো দেখো, এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছি। তারপর দেখো, ডিম এনে দিয়েছে পাড়ার দোকান থেকে। মাছ নেই তো কি রান্না করব, তারপর পাড়ার দোকান থেকে ডিম এনে দিল। আর দেখো, সন্ধ্যাবেলাতে গতদিন আম এনেছিল, তো 3টা খাওয়া হয়েছে আর 3টা রয়েছে। আর আনারস 2টা এনেছে, আনারসগুলি আজ খাওয়া হবে। আর এখানে দেখো, আমি ডালটা সম্বাদ দিয়ে দিলাম। আজ মসুর ডাল করছি টমেটো দিয়ে। ডালটা সম্বাদ দিয়ে দিলাম, তো একটু ফুটবে। তারপর এই যে হাজবেন্ডের প্রিয় কারকল ভাজি বসিয়ে দিলাম আর কি। তো নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। কারকল ভাজিগুলি হয়ে গেছে। কারকল ভাজি হওয়ার পর তারপর শাকও কেটে নিয়েছি, শাকটা বসিয়ে দেবো। এই তো ঢেঁকি শাকটা আমি কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো, শাকটার মধ্যে সম্বাদ দিয়েছি শুকনো লঙ্কা, তেলের মধ্যে শুকনো লঙ্কা, কালি জিরা দিয়ে তারপর একটু ভেজে শাকগুলি দিয়ে দিলাম। তারপর কাঁচা লঙ্কা তো সাথেই ছিল, আর পরিমাণ মতো লবণ আর হলুদ দিলাম, দিয়ে মিশিয়ে এখন ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকাটা তুলে কিছুক্ষণ পর পর আমি নাড়াচাড়া করে নিয়েছি। শাকটা প্রায় অনেকটাই হয়ে এসছে, তাও আবারও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। পুষ্টিগুণে ভরা ঢেঁকি শাক খেতে বেশ ভালোই লাগে, বলো কার কার পছন্দ ঢেঁকি শাক খেতে, অবশ্যই জানাবে কমেন্টে কিন্তু। এই তো বন্ধুরা, ঢেঁকি শাক রান্না হয়ে গেছে, নামিয়ে নিলাম। তারপর দেখো, ডিম ভাজা বসিয়ে দিয়েছি। ডিম ঝোল হবে আলু দিয়ে, পাতলা করে ডিম ঝোল। তো 2টা ডিম আস্ত রেখেছি, আর বাকিগুলি হাফ করে কেটে নিয়েছি। তো ডিমগুলি প্রথম 4টা দিলাম, ভেজে নিচ্ছি। তারপর বাকিগুলি ভাজবো, ভেজে তারপর আলু ভাজবো। দেখো, ডিম থেকে আলু বেশি কেন বলে তো, হালকা পাতলা ডিম ঝোল। আলু না হলে হয়, ঝোলের সাথে একটুখানি ডিম আর আলু থাকলে ভালো। আলু খেতে কার না ভালো লাগে, সবারই প্রিয় আলু। তা আলুটা একটু বেশি দিয়েছি। তারপর দেখো, তেলের মধ্যে পেঁয়াজ ভাজলাম, ভেজে তারপর মশলা দিয়ে দিলাম। আর আদা রসুন পেস্ট আমার ঘরে কেনা ছিল, এগুলি দিয়েছি আর কি। আর মশলার মধ্যে জিরে গুঁড়ো, হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এই দেখো শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। কষানোর পর পরিমাণ মতো জল দিয়ে দেবো আর কি। দেখো, একদম ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা। তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তারপর ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর ঝোলটা ফুটেও গেছে, তারপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তারপর গরম মশলার গুঁড়োটা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো তরকারিটা হয়ে গেছে প্রায়, এখন নাড়াচাড়া দিয়ে জাস্ট নামিয়ে নেব। রান্নাবান্নাও কমপ্লিট বন্ধুরা। আজ ডিম ঝোল করলাম হালকা পাতলা। এই দেখো, খুব সুন্দর হয়েছে ডিম ঝোলটা। আলু দিয়ে পাতলা করে ডিম ঝোল, 1 পিস ডিম আর আলু 2 পিস থাকবে, আর হালকা পাতলা ঝোল থাকবে গরম ভাতের সাথে। বাস, দুপুরে খাওয়া দাওয়া জাস্ট জমিয়ে হবে আর কি। তো রান্নাবান্না কি হয়েছে, কারকল ভাজি, ঢেঁকি শাক আর ডিম ঝোল আর ডাল হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকে দুপুরে রান্নাবান্নাগুলি কেমন হয় অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। থ্যাংক ইউ বন্ধুরা, আমার ভিডিওগুলি দেখে আমাকে সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। চলো, নতুন ভিডিওর সাথে আবারও ফিরে আসি, ততক্ষণ ভালো